সম্মানিত দর্শক, এখন কথা বলবো কুমিল্লা ৮ বরুড়ার বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির অভিভাবক জাকারিয়া তাহের সুমন ভাইয়ের পিএস সেলিম মিয়াজি ভাইয়ের সাথে। আমাদের খুবই প্রিয় একজন মানুষ সেলিম ভাই। সকাল থেকে ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, এবং আমরা যতটুকু দেখেছি, আমার ধারণা যে আমরা 80 এবং 20 থাকবে পার্থক্যটা, এবং মানুষ কিন্তু উৎসুক জনতা এখনও বসে অপেক্ষা করছেন, যেহেতু ভোট গণনা চলছে কুমিল্লা জেলার বরুড়া থানার পয়ালগাছা ভোট কেন্দ্রে, এবং আমরা আশা করছি বিপুল ভোটে জয়লাভ করবে সুমন ভাই। এ ব্যাপারে যদি আপনার অনুভূতিটা একটু বলেন। অসংখ্য ধন্যবাদ আপনাকে। দীর্ঘ প্রতীক্ষার অবসান, ত্রয়োদশ নির্বাচন 2026 12ই ফেব্রুয়ারি বিকাল 4:30টার সময় জনপ্রত্যাশার নির্বাচন, ভোট, গণভোট শেষ হলো। আমরা অধীর আগ্রহে বসে আছি। এই ভোট গণনা শেষে আমরা বিজয় নিয়ে বাসায় ফিরব, এবং আমরা শান্তি শৃঙ্খলা বজায় রেখে পারস্পরিক বন্ধন অটুট তৈরি করে, এবং ভবিষ্যতে আমরা জাকারিয়া সুমনকে আমাদের এমপি হিসেবে ইনশাল্লাহ যদি নিমন্ত্রিত হয়, আমাদের এই এলাকার উন্নয়ন, সামাজিক কর্মকাণ্ড এবং যত উন্নয়ন ইনস্টিটিউট, শিক্ষা প্রতিষ্ঠান যারা যেগুলো আছে এগুলোর দিকে উনি দৃষ্টি রাখবেন। এটাই আমাদের চাওয়া পাওয়া। এবং মানুষ কী চায়? মানুষ আসলে সাধারণত এখন শান্তি চায়। শান্তির জন্য একটা শান্তিতে বসবাস করতে চায়, শান্তিতে চলতে চায়, সেজন্য একজন অভিভাবক দরকার। এই অভিভাবক হচ্ছে ইনশাল্লাহ পরবর্তী জাকারিয়া সুমন সাহেব। আর এখানকার আজকে যে নির্বাচন, যে ভোট, আমরা ইনশাল্লাহ অনেক প্রত্যাশা, আমার অনেক আশাবাদী যে এখানে 80%-এর উপরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ধানের শীষ প্রার্থী জাকারিয়া সুমন ইনশাল্লাহ বিজয় অর্জন করবে। হ্যাঁ, আমিও আপনার সাথে একমত। আমি যতটুকু দেখেছি সুমন ভাইকে, সুমন ভাইয়ের বিষ্ণুপুর একটা বক্তব্য দেখেছিলাম, যে উনি একটা কথাই বলছে, আমি সংঘাত চাই না, শান্তি চাই। এবং ওইখানে হাজার হাজার মানুষ ছিল। আমি ভালো জিনিসগুলো নেই, সবসময় পজিটিভ দিকগুলো। যে উনি বলছিল যে আপনারা যদি কোনো বিপদে পড়েন, এই সুমন আপনাদের পাশে আছে, সেটার প্রমাণ আমি দেখেছি। তবে আমি মনে প্রাণে বিশ্বাস করি সুমন ভাই বিজয়ী হলে এমপির সাথে সাথে মন্ত্রী হবেন, এবং এই বরুড়া থানাটাকে একটা মডেল থানা হিসেবে তিনি পরিণত করবেন বলে আমি বিশ্বাস করি। ধন্যবাদ ফজিল ভাইকে আপনার এই সাক্ষাৎকার। তো আপনার মাধ্যমে আমি আরেকটা জিনিসই বলি। আসলে আমরা যারা কষ্ট করেছি এই নির্বাচনের জন্য, সুমন ভাইয়ের জন্য আসলে মন প্রাণ দিয়ে কাজ করেছি, কি পেয়েছি সেটাকে বড় করে দেখবো না। আমাদের পাওয়াটা হবে সুমন ভাইয়ের বিজয়। সুমন ভাইয়ের বিজয়টাই হলো আমাদের কাছে সবচেয়ে বড় পাওয়া। তো আমরা দোয়া করবো সুমন ভাইয়ের মতো নেতৃত্ব যেন বাংলাদেশের প্রতিটা থানায় আসে। আর সুমন ভাইয়ের জন্য আমরা মন থেকে সবাই দোয়া করবো। এবং আমি এখনই নিশ্চিত বলে দিচ্ছি,